তারেক রহমানকে আশা কেন্দ্র করে বাজারের বেচাকেনা মন্দা। আচ্ছা আচ্ছা। তার প্রধানত কারণ আজকের নতুন পুরাতন এলসি পেঁয়াজ এবং অপরদিকে মুড়ি কাটা পেঁয়াজের দরদাম আমরা জানিয়ে দিব। সরাসরি আমরা আসলে যুক্ত হচ্ছে, এই যে ব্যবসায়িক বসে আছেন আজকের বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য। আজকের বাজার তালিকা জানিয়ে দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা, আজকের এই দিনে এবং বিশেষ একটা ভালো দিন সবাই মনে করছে যে তারেক রহমান আসতেছে। আসলে তারেক রহমানকে আশাকে কেন্দ্র করে আসলে বাজার কেমন চলছে একটু জানাবেন। তারেক রহমানকে আশা কেন্দ্র করে বাজারের বেচাকেনা মন্দা। আচ্ছা আচ্ছা। তার প্রধানত কারণ হচ্ছে উনি অতীতের অতীতের সরকারের রাজনৈতিক অত্যাচারে, নির্যাতনে, জুলুমে উনি জ্ঞানহারা অবস্থায় এই দেশ ত্যাগ করে 18 বছর নির্বাসনে ছিল লন্ডনে। উনাকে এমন অত্যাচার করেছিল এই তারেক এই তারেক জিয়ার উপরে, এই শহীদ রাষ্ট্রপতি ছেলের তারেক জিয়ার উপরে অতীতের সরকার এমন নির্যাতন, এমন অত্যাচার, এমন নিপীড়ন চলাইছিল, পৃথিবীর কোনো মানুষ হয় এরকম অমানসিক নির্যাতন তারেক জিয়ার উপর চলাইছিল এই অতীতের সরকার। তাই উনি অজ্ঞান অবস্থায় লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছিল। আজ 18 বছর লন্ডনে অবস্থান করতেছে, বুঝলেন। উনি এই যে অমানসিক নির্যাতন, অত্যাচারে নির্বৃত্ত হয়ে, মানে যে জ্ঞানেরা হয়ে লন্ডনে আশ্রয় নিয়েছিল, ওনার চিকিৎসা পায় স্বয়ং আল্লাহ ওনাকে হিফাজত করেন বলে বেঁচে আছে। যার জন্য আজকে 18 বছর নির্বাসনের থেকে উনি আজকে ঢাকা ল্যান্ড করলো। আমিও গেছিলাম মানুষের ভিড়ে, আমি গতকালকে গেছিলাম, গতকাল যায়ও 300 ফিট রাস্তার কাছাকাছি পৌঁছাতে পারি নাই, মানুষের ভিড়ে অসুস্থ মানুষ আর যাইতে পারিনি, আমি ফিরে চলে আসছি। যাই হোক, আপনার সাথে এইসব কথা আর না বলা, তবে ওনার পিতা ছিল, ওনার মাতা ছিল দেশপ্রেমিক, জাতিক ভালোবাসতো, দেশে ভালোবাসতো, মাটিকে ভালোবাসতো। ওনার পিতা শহীদ রাষ্ট্রপতি এই দেশের মাটিতে কৃষি বিপ্লব ঘটানোর জন্য চেষ্টা করেছিল। অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, আততার হাতে উনি চিটাগাং সার্কিট হাউসে নিহত হয়েছিলেন। যার জন্য এই দেশে কৃষি বিপ্লব আর হই নাই, আর হতে দিই নাই। খালেদা জিয়া একবার উদ্যোগ নিয়েছিল, হাসিনা সরকার উনার উপরে আবার রাজনৈতিক প্রতিহিংসার কারণে উনাকে জেলে ঢোকা আর কৃষি বিপ্লব ঘটাতে দিয়ে নাই। আজ দেখেন, কালকের খবর শুনবেন, কালকে যমুনা চ্যানেলের খবর শুনবেন, এই যে ভারত থেকে যে পেঁয়াজ আসছে, অনুমোদন দেশে যেসব অফিসাররা, অনুমোদন দেশে যেসব ওই মন্ত্রণালয়, অনুমোদন দেশে যেসব অফিসাররা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিময়ে এইসব এলসি আইপি দেশে কি অনুমোদন দেশে, বুঝলেন। তাও দুঃখের বিষয়, যারা ইম্পোর্টার তাদের এলসি দি নাই দেশে। কয়লার ব্যবসায়িকদের, দেশে পাথর ব্যবসায়িকদের, দেশের ডিমের ব্যবসায়িকের, দেশে কাঁচামরিচের ব্যবসায়িকদের এলসি দেশে। আসল যারা ইম্পোর্টার তারা কমই পাইছে, আর কোটি কোটি টাকা ঘুষের বিনিময়ে এই এলসি বাংলাদেশে প্রবেশ করে এই দেশ 6 লাভ করে ফেলেছে। দেখেন, এই যে দেশি মালটা, এটা হচ্ছে আমাদের দেশি মাল, মণিকাটা জাত বাংলাদেশের। আপনার আমি কয়েকদিন আগে 8টা ডিস্ট্রিক্ট, 54টা থানা, 270টা ইউনিয়ন সফর করে আসলাম, পেঁয়াজ দেখে আসলাম। দেশে পেঁয়াজ এত পরিমাণ ফলন হয়েছে, বাৎসরিক লাখ বিহলে 35 লাখ টন উৎপাদন হয়েছে, 72 লাখ টন। 4 মাস ধরে পেঁয়াজ খেলে আসতেই থাকবে, একদিন বন্ধ হবে না। অত্যন্ত পরিতাপের বিষয়, যারা এলসি নিয়ে আসছে তারা একদম বাজার 6 লাভ করে ফেলেছে। কারণ হচ্ছে যারা ঘুষ খায়, কোটি কোটি টাকা ঘুষ খায়, এলসি আমদানি করেছে বাংলাদেশে, তারা এই দেশের যারা কৃষক, যারা এই দেশে দেশ স্বাধীন করে 30 লাখ মানুষ, মা বোনের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছিল। আপনার 54 বছর 9 মাস হয়, 11 দিন হলো। তারা এই দেশে কৃষি বিপ্লব করতে চাইছিল, এদেশে কৃষি উৎপাদন করে বিদেশে রপ্তানি করে ছেলেপেলে উচ্চ শিক্ষিত করে বিদেশে পাঠাতে চাইছিল। অত্যন্ত পরিতাপের বিষয়,
এই দেশে কৃষি বিপ্লব ঘটাতে দিই নাই। আচ্ছা আচ্ছা একমাত্র জিয়াউর রহমান চেষ্টা করেছিল, পরে আততার হাতে নিহত হয়েছে। তাই খালেদা জিয়া চেষ্টা করেছিল, উনিও রাজনৈতিক প্রতীক হাতে পারি নাই। তাই আজকে কৃষকের বাড়িতে কান্নার রোল, কৃষকের বাড়িতে আত্মনাথের রোল। আজকে কৃষি পণ্য উৎপাদন করে কৃষকেরা বিদেশে রপ্তানি করে টাকা ইনকাম আমদানি করবে, ডলার আমদানি করবে, কৃষকেরা ভালো থাকবে, দেশ ভালো থাকবে। এটা জাপান না যে শিল্পায়ন দেশ, এটা বাংলাদেশ কৃষি উন্নয়ন দেশ। সেই দেশে কৃষকের পাশে কেউ দাঁড়ায় না, কৃষকের পাশে সরকারও দাঁড়ায় না, যারা অফিসার আছে তারাও দাঁড়ায় না, যারা নেতা আছে তারাও যায় না। ভোটের আগে বলে যে আপনাদের পাশে দাঁড়াবো, আপনাদের পাশে দাঁড়া, আপনাদের এইবার আমরা ক্ষমতায় গেলে কৃষির বিপ্লব ঘটাবো, এই দেশের কৃষকের পাশে থাকবো, সারের দাম কমা দেবো, তেলের দাম কমা দেবো, ব্যাংকের লোনের ইন্টারেস্ট কমা দেবো, স্বল্প টাইমের মধ্যে আপনাদের লোন দেওয়া হবে, আপনারা কৃষি বিপ্লব ঘটাবেন। আচ্ছা। আদৌ ভোট নেওয়ার আগে অনেক কথাই বলে, অনেক বাটপারি কথাই বলে, ভোট নেওয়ার পরে একটা মন্ত্রী একটা এমপি কৃষকের পাশে দাঁড়ায় না, বুঝছেন? তাহলে বরঞ্চ কৃষকের কিভাবে সিপে খাইতে হবে, সিপে মারতে হবে, এইগুলি করে, কিন্তু কৃষকের পাশে দাঁড়ায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝতে পারছি কাকা, তারেক রহমানকে আসলে আশাকে কেন্দ্র করে বলেছেন বাজারের চাহিদা কম রয়েছে। আসলে এই তারেক রহমান আসার আজকের এই দিনে আসলে পেঁয়াজের দাম কত করে চলছে এলসি? কি তারেক রহমান এই দেশে আশাকে কেন্দ্র করে বাজার যে একটু কমেছে, এর কমার পিছনে কারণ হলো এইটা, উনার অতীতে স্বৈরাচারী সরকার আর্মির দিয়ে এমন মারিছিল, এমন নির্যাতন করেছিল, এমন নিপীড়ন করেছিল, এমন অত্যাচার করেছিল, উনি জ্ঞানেরা হয়ে বিদেশে চিকিৎসায় গিয়েছিল। 18 বছর চিকিৎসা হয়ে উনি আজকে বাংলাদেশের শাহজালাল বিমানবন্দরে ল্যান্ড করছে, বুঝলেন? আজ গোটা দেশবাসী তাকে দেখতে গেছে, আমিও গেছিলাম, আমি মানুষের ভিড়ে অসুস্থ মানুষ ফেরত আসছি। আর উনার যে 18 বছর পর দেশে আসছে, এই জন্য আপনার 70% মানুষ, বাংলাদেশে যত মানুষ আছে তার পুরুষ মানুষ 70% মানুষ তারেক জিয়া রিসিভ করতে গেছে, কি ধন্যবাদ জানাতে গেছে, বুঝলেন? যার জন্য মার্কেটে কোনো লোকজন নাই, সব তারেক জিয়া রিসিপশন করতে গেছে এবং ধন্যবাদ দিতে গেছে এবং তাকে এক নজর দেখতে গেছে, বুঝলেন? এই জন্য বাজারে বেচাকেনা কম, খালি পেঁয়াজের বাজার না, যত রকম পণ্য আছে 3400-3500 রকমের পণ্যের বাজারে লোকজন নাই। সব বিমানবন্দরের আশেপাশে, সব শাহজালাল এয়ারপোর্টের আশেপাশে এক নজর তারেক জিয়া দেখার জন্য মানুষ ব্যাকুলারা আজ 5 দিন ধরে আপনার 300 ফিট রাস্তার পাশে ক্যাম্প করে আছে, বুঝলেন? আজ 3 দিন ধরে 300 ফিট রাস্তার পিছে বিমানবন্দরের পাশে ক্যাম্প করে আছে তারেক জিয়াকে এক নজর দেখার জন্য। তারেক জিয়া হচ্ছে একজন মহান নায়ক, বাংলাদেশের দেশপ্রেমিক, 1 নম্বর দেশপ্রেমিক ছিল শহীদ জিয়াউর রহমান। উনি মারা যাওয়ার পরে উনি ছিল দেশের মহান নায়ক, তারই ছেলে তারেক জিয়া। উনার এক নজর দেখার জন্য 5 দিন আগে থেকে লোকজন যায়, 300 ফিট রোডের পাশে ক্যাম্প করিয়ে আছে, এয়ারপোর্টের পাশে ক্যাম্প করিয়ে আছে। এইদিক লঞ্চ মনে হয় 200 লঞ্চ ফেলেছে সদরঘাটে। আচ্ছা, আর পেঁয়াজ কত চলছে সেটা? পেঁয়াজ বিক্রি হচ্ছে গতকাল পরশু একটু দাম কম আছে, এটা হচ্ছে 44 টাকা থেকে 48 টাকা দেশি এই পেঁয়াজ, বুড়ি কাটা পেঁয়াজ। আর এলসি বিক্রি হচ্ছে 50 টাকা, 51 টাকা, 52 টাকা। আলু বিক্রি হচ্ছে 7 টাকা, 8 টাকা পুরানটা, আর নতুনটা বিক্রি হচ্ছে 11 টাকা, 12 টাকা। রসুন কত চলছে? রসুন বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ, দেশি রসুন 30 টাকা থেকে 55 টাকা, আর চায়না রসুন 110 টাকা থেকে 20 টাকা। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ বার্তা